হরে কৃষ্ণ। দেখুন কত সুন্দর নীলাকীর্তন গান হচ্ছে। এটা বাংলাদেশ ঢাকা নবাবগঞ্জ দক্ষিণ সোল্লা প্রাইমারি স্কুলের মাঠে। দেখুন কত সুন্দর নীলাকীর্তন হচ্ছে। ভক্ত সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সবাইকে কৃষ্ণময়ী শুভেচ্ছা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নীলাকীর্তন গান শুনুন। হরে কৃষ্ণ। আমি হলাম ডাকের কাঙাল, ভক্তের মদনে মধুমাখা ডাক শুনবো বলে আমি এমন করে বসে থাকি। গোবিন্দের কাদা বদনটা দেখে শ্রীরাম বললেন, কানাইয়া ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে সখা। আজকে যে তোর সঙ্গ পেয়েছে হরিবল, এটা তো তোর কৃপা। আজকে মধুর সঙ্গ পেয়েছি, তোর কৃপা ছিল বলে, করুণা ছিল বলে। তোর কাছে এই নিবেদন, মরিলে না আপদ জনমে জনমে পাই যেন তোমাহেন ভাই, জনমে জনমে পাই যেন তোমাহেন ভাই। সখা তোর সঙ্গ ছাড়া যেন করিস তোর সঙ্গ ছাড়া করিস না রে। শুধু আমার জন্মে আমার জন্মে জন্মে তোর এই মধুর সঙ্গ যেন করিস না রে। জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না রে। প্রাণের ভাই কানাই রে, কানাই রে, তোর কাছে এই নিবেদন, যতবার ধরায় আসবো যাব, এসে যেন তোর মতো একটা ভাই পাই। তোর মতো যেন একটা প্রাণের ভাই পাই। বৈষ্ণব কবি বললেন, পাবেই তো সখা, শুধু পরের জন্মে কেন, তোমরা হলে গোবিন্দের সখা। জন্ম জন্মান্তর যতবার পৃথিবীতে আসবে যাবে, গোবিন্দের সঙ্গ তোমরা পাবেই। কিন্তু এমন সৌভাগ্য তো আর আমার হবে না গো। আজকে তার কৃপা ছিল, তাই তো এসে আজকে তার সঙ্গ করবার সৌভাগ্য হয়েছে। কর্মফল অনুসারে পরের জন্মে তো তার সঙ্গ থেকে বঞ্চিত হতে পারবে।
কিন্তু গোবিন্দ, তোমার চরণে এই নিবেদন, কর্মফল অনুসারে আমার পরের জন্মে গিয়ে তোমার সঙ্গ আমি যেন এই ভক্ত সঙ্গ, এই ভক্ত সঙ্গ যেন এই ভক্ত সঙ্গ যেন আমি করিতে পারি। হরি বল হরি বল। তো চলুন আমরা এখন একটু রাধা মাধবের বিগ্রহটা দেখে আসি, আর কত সুন্দর এই রাধা মাধবের মন্দিরটা সেটাও দেখাই আপনাদের। চলুন তাহলে। সত্যি এখানে কীর্তন শুনতে এসে খুবই ভালো লাগছে, একদম খোলামেলা জায়গা, একটি স্কুল মাঠে, সত্যি খুবই ভালো লাগছে। দেখুন কত সুন্দর পরিবেশে মন্দিরটা, আর কত সুন্দর মন্দিরটা দেখুন, কত সুন্দর মন্দির দেখুন। তো চলুন আমরা রাধা মাধবের বিগ্রহটা দেখি। তো দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই যে রাধা মাধবের বিগ্রহ, কত সুন্দর এই বিগ্রহ দেখুন। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব।